নাবালক বয়সে ভিন রাজ্যে কাজে গিয়ে হঠাৎ নিখোঁজ নদিয়ার এক কিশোর। খবর পেতেই মানসিকভাবে ভেঙে পড়ে পরিবার। নাতিকে ফিরে পাওয়ার আশায় প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন দাদু। এই নিখোঁজ হওয়ার পিছনে রহস্যের আঁচ পাচ্ছেন গোটা পরিবার। ঘটনাটি নদিয়ার ফুলিয়ার নিধকুর সাহেবডাঙ্গা এলাকার। পরিবারের দাবি, গত 3 বছর আগে মাত্র 13 বছর বয়সে বাড়িতে রাগারাগি করে মুম্বাইয়ে চলে যায় অরূপ ঘোষ। সেখানে একটি হোটেলে কাজ করতে শুরু করে। যদিও বিগত 3 বছরের মধ্যে কিশোর অরূপের সাথে ফোনে কথাবার্তা হয় পরিবারের। গত কয়েক মাস আগেই অরূপের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখে হোটেল মালিক নন্দ ঘোষ ফোন করে জানান অরূপকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও অরূপের মোবাইল ফোনের সিম খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন গোটা পরিবার। অরূপের নিখোঁজের কথা শুনতে মানসিকভাবে ভেঙে পড়েন পরিবার সহ অরূপের একমাত্র দাদু মঙ্গল ঘোষের অভিযোগ, তার নাতির সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে, না হলে হঠাৎই কেন নাতি নিখোঁজ হয়ে যাবে। মামা গোপাল ঘোষের দাবি, নিখোঁজের ঘটনার পিছনে হোটেল মালিক সবটাই জানে, কিন্তু কিছু আড়াল করার চেষ্টা করছে আমাদের। আমরা শুধু পুলিশ থানা নয়, প্রশাসনিক বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছে। এখন নাতিকে না খুঁজে পাওয়া পর্যন্ত চোখের জল ধরে রাখতে পারছেন না দাদু মঙ্গল ঘোষ। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনা সম্পর্কে উৎকণ্ঠা নিয়ে কি জানাচ্ছেন পরিবারের লোকেরা, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। কি হয়েছে আপনার নাতির? নাতি না বলি 3 বছর বম্বে আছে। আমাদের বাড়িও যায়নি। তখন বয়স কত ছিল? তখন 13 বছর 8 মাস। এখন কত বয়স হবে? এখন ধরেন হিসাব করে। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা 1 তারিখে বলছে তোমার নাতিকে পাওয়া যাচ্ছে। কারা বলছে? ওই হোটেল মালিক। একদিন যোগাযোগ ছিল নাতির সাথে? হ্যাঁ, কথা হতো? হ্যাঁ, রেগুলার কথা। তো কবে বলেছে আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না? 1 তারিখে। আচ্ছা, তবে কি খোঁজ খবর নিয়েছেন আপনারা? আমরা এখান থেকে ওরা যা বলতে চাই মানে। আপনাদের কি মনে হচ্ছে এখন? আমার মনে হয় নেই সে। কারণ কি, মানে কোথাও কি কিছু হয়েছে? একটাই কি নাতি নাকি আপনার? বাড়ি কোথায়? অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ। কি চাইছেন আপনারা এখন? আমি চাই নাতি ফিরে আসুক। কি নাম নাতির? অরূপ ঘোষ। আপনি কে হন? দাদু। আপনি কে হন? আমি ছেলের মামা। কি নাম ছেলের? অরূপ ঘোষ। কি হয়েছিল ঘটনাটা? ও গেছিল 3 বছর আগে বাইরে। 3 বছর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বাড়িতে কাউকে কিছু বলে গেছিল? বাড়িতে কিছু বলে যায়নি। না বলে মামা বাইরে যাব। 3 দিন ভাত না খাইছিল, ভাত না খাই 3 দিন পরে বাইরে গেছে। আচ্ছা, ঠিক আছে। তারপর থেকে 3 বছর হলো। 3 বছর পরে মানে 1 তারিখে খবর পাই আমরা যে হোটেলে নেই। আমাদের এখানে ফোন আসে, মালিক নন্দ ঘোষ এরকম ফোন করে জানায় যে আপনার ভাগ্নে নেই। আপনার জানতে চাইনি কি, মানে কারণটা কি? কারণ তো আমি জানতে চাচ্ছি যে ও কোথায় আছে না আছে। আমি বোম্বে যাব, আমি মাতাল মদ খাই, হ্যান ত্যান করি, ঠিক আছে। ওরা মোবাইলে সব বলছে, ঠিক আছে, তুই আসবি না, তুই আলে কেচে ফেসে যাবি। তাহলে আপনাদের কোথাও সন্দেহ হচ্ছে? আমাদের তো সন্দেহ হয় ছেলে বেঁচে আছে, নাহলে ছেলে কোনো জায়গায় কাজে ঢুকেছে, এইটাই আমার খুব সন্দেহ হচ্ছে। আচ্ছা, আর ছেলে আমার বাড়ি এসে সন্তান পৌঁছে যায়। তা খোঁজ খবর শুরু করেছেন আপনারা? হ্যাঁ, খবর করছি। আমি এখন যাব বোম্বে। লাস্ট কতদিন আগে যোগাযোগ হয়েছিল ওর সাথে? লাস্ট এই 1 তারিখের পর থেকে আর যোগাযোগ নেই। 3 বছরের মধ্যে কি যোগাযোগ হতো ওর সাথে? হ্যাঁ, রেগুলার ফোন করে, আমাকে ফোন করে, পাড়ার বন্ধু বান্ধবকে ফোন করে। হঠাৎ কি ফোন বন্ধ? এই 1 তারিখের পর থেকে মালিক সিম কার্ড নিয়ে নিয়েছে। মালিক সিম কার্ড কিসের জন্য নিল? ফোন একবারও আমাকে তো আমার বাড়িতে ফোন করে জানালো না। যখন সিম কার্ডটা নিল, একবার তার বলা উচিত ছিল যে আপনার ভাগ্নে যে থাকবে না আমার হোটেলে, যে তুমি ফোন যে আমাদের এখানে এসে নিয়ে যাও, ঠিক আছে, সেটা তো আমাকে একবারও তো জানায়নি। আপনাদের কি সন্দেহ হচ্ছে? আমার সন্দেহ হচ্ছে যে আমার ছেলে বেঁচে আছে কি না আছে, এটা আমি কিছু বলতে পারছি না। আমি আছি শান্তিপুর থানার ভিতরে, আমার ভাগ্নে আছে বোম্বের ভিতরে। এবার কি হচ্ছে না হচ্ছে, ওরা কি খোঁজাখুঁজি করছে না করছে, সেটা তো আমি জানতে পারছি না। আমি আমার এই থানায়, শান্তিপুর থানায় অভিযোগ জানাবো। কি চাইছেন এখন? আমরা চাই আমাদের ছেলে ফিরত আসুক বাড়িতে। বাড়ি কোথায়? বাড়ি নিটকুর সাহেবডাঙ্গা। কি নাম ছেলের? ছেলের নাম অরূপ ঘোষ। যখন চলে গেছে তখন কত বছর বয়স ছিল? তখন বছর ছিল 13 বছর। 13 বছর কত আমার তো অত জানা নেই। আচ্ছা, 3 বছর কেটে গেছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম গোপাল ঘোষ।